বিভিন্ন দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তিগুলি করছি। আপনারা জানেন যে আমরা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে কোটা ফ্রি, ডিউটি ফ্রি একটা মার্কেট অ্যাক্সেস পাই, অস্ট্রেলিয়ায় পাই, এবং এটা যেন কন্টিনিউ করে সে ব্যাপারে আমরা আসলে কাজ করতেছি। এবং সেই সাথে বাইল্যাটারাল যে ট্রেড, যেটাকে বলা হয় যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে প্রায় আমরা 26টা দেশের সাথে আমরা কাজ করছি। কোথাও আমরা স্টাডি করতেছি যে কিভাবে ওইটা করা যায়, কোথাও স্টাডি শেষ হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের বৃহত্তম অর্থনৈতিক দেশ জাপান, আমাদের ডেভেলপিং পার্টনার, তাদের সাথে আমাদের সমীক্ষা শেষ হয়েছে। তাদের সাথে আমাদের ফার্স্ট ডায়লগ, জাপানিজ প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, তাদের সাথে আমাদের ফার্স্ট রাউন্ড অফ ডায়লগ শেষ হয়েছে। আমরা দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি নিচ্ছি। এবং সেই সাথে আপনারা জানেন যে ভারতের নবনিযুক্ত যে সরকার, সেই সরকার প্রধান নরেন্দ্র মোদী, তার আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেইখানে নরেন্দ্র মোদী তার ঘোষণায় বলেছেন যে দ্রুত তারা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে ওনারা করবে। সো সেটাও আমাদের জন্য দ্বিতীয়ই হবে। এবং চায়নার সাথে আমাদের স্টাডি সম্পন্ন হয়েছে। চায়নার একটা এফটিএ করার জন্য তারাও উদ্যোগী। তো চায়নার সাথে একটা এফটিএ ডায়লগও আমরা দ্রুত শুরু করব। সেই সাথে আমরা আসিয়ান কান্ট্রিগুলির দিকে আমাদের লুক টুয়ার্ড ইস্ট যেটাকে বলে, যে আমরা আসিয়ান কান্ট্রিগুলোর সাথেও আমাদের যোগাযোগ বৃদ্ধি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে গিয়েছিলেন, সেইখানেও আমরা থাইল্যান্ডের প্রতিনিধি দল এই জুলাই মাসে, তাদের বাণিজ্যিক প্রতিনিধি দল জুলাই মাসের 14 থেকে 17 আসবে, এবং আগস্ট মাসের শেষের দিকে তাদের বাণিজ্য মন্ত্রী তিনি একটা ডেলিগেট নিয়ে আসবেন আমাদের সাথে আলোচনা করার জন্য। এবং সেপ্টেম্বরে বিমস্টেক, আপনারা জানেন যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, এইটা নিয়ে আমরা কাজ করব এবং এটা আরও একটু বড় ফোরামে আমরা কাজ করতে পারবো। ভারতও আশাবাদ ব্যক্ত করেছে যে বিমস্টেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং বিমস্টেকের সেক্রেটারিয়েটটা বাংলাদেশে, এখন বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যানশিপ আছে থাইল্যান্ডের কাছে। সেপ্টেম্বরে এই চেয়ারম্যানশিপটা বাংলাদেশে আসবে, এবং তখন আমরা আরও কিছু কাজ আমাদের মতো করে সামনে নিয়ে এগিয়ে যেতে পারবো। এই অল্প সময়ে আমরা একটা D8 মিনিস্ট্রিয়াল কনফারেন্স করেছি, ডেভেলপিং 8। আপনি জানেন যে 8টা ইসলামিক কান্ট্রির একটা জোট আমাদের আছে। সেই জোটের মাধ্যমেও আমরা আমাদের নিজস্ব বাণিজ্য যেন আমরা বৃদ্ধি করতে পারি, সেইটার ব্যাপারে আমাদের কার্যক্রম চলতেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলির সাথে, এবং নেপাল, এই দেশগুলির সাথে আমাদের বাণিজ্য চুক্তির অ্যাডভান্স পর্যায়ে আছে। এগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো। এই কথাগুলি আপনাদের মাধ্যমে বলার উদ্দেশ্য, এই যে কর্মসংস্থান তৈরি হবে, এই যে ইপিজেডগুলা, এখান থেকে যে উৎপাদিত পণ্য কোথায় যাবে, তার জন্য মার্কেট অ্যাক্সেস করা আমাদের একটা বড় কাজ, এবং সেটা আমরা করে যাচ্ছি।